সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। নতুন বছরে তোমাদেরকে আরেকবার রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে ক্লাসটি অষ্টম শ্রেণীর জন্য, বাংলা ব্যাকরণ। আজকে যে বিষয়ের কথা বলবো সেটি হচ্ছে ধাতু ও ক্রিয়াপদ। তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ের চতুর্থ পরিচ্ছেদে এই পাঠটি খুঁজে পাবে। এই পাঠটা দুটো অংশ, ধাতু ও ক্রিয়াপদ। আজকে আমি ক্রিয়াপদ নিয়ে কথা বলবো, ধাতু বিষয়ে অন্য একদিন কথা বলবো। আসো, ক্রিয়াপদ। আমরা আজকে জানবো ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদ কত রকম হতে পারে। ক্রিয়াপদ কাকে বলে বা ক্রিয়া কাকে বলে? বাংলা ব্যাকরণে ক্রিয়া মানে হচ্ছে কাজ। যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়, অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, সেই শব্দকে, সেই পদকে বলবো আমরা ক্রিয়াপদ। ধরো, আমি একটা বাক্য লিখছি, রহিম বাজারে যাচ্ছে। লক্ষ্য করো, এই বাক্যটা তিনটি পদ বিশিষ্ট, রহিম বাজার যাচ্ছে। বলো তো, কোন শব্দ দিয়ে কিছু করা বোঝাচ্ছে? এই বাক্যে কোন শব্দটা কিছু একটা করা বোঝাচ্ছে? তোমরা ঠিকই ধরতে পেরেছো, যাচ্ছে। এই শব্দ দিয়ে কিছু একটা, এই শব্দটা কিছু একটা করা বোঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে ক্রিয়াপদ। আমরা যদি ক্রিয়াপদের গঠন দেখি, ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় লক্ষ্য করো। আমরা যদি এখান থেকেই বিশ্লেষণ করি, ক্রিয়াপদ কিভাবে গঠিত হয়। যাচ্ছে ক্রিয়াপদকে যদি ভাঙি আমরা, দেখো আমরা দুটো অংশ পাবো, একটা পাবো যা, আর আরেকটা পাচ্ছি চ ছ একার। এখানে যা হচ্ছে আমার ধাতু, আর চ ছ একার হচ্ছে বিভক্তি। বিভক্তি আবার দুই ধরনের, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে আমরা ক্রিয়া বিভক্তি। তার মানে হলো ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তার নামে ক্রিয়াপদ। এখন আসো ক্রিয়াপদের শ্রেণী বিভাজন। ক্রিয়াপদ কত রকম হতে পারে? আমরা অন্তত 7টা রকমের কথা বলবো আজকে। ক্লাস 8-এর জন্য, অষ্টম শ্রেণীর জন্য আমি 7টা রকমের কথা বলবো ক্রিয়াপদের। যেমন, ওকে আমি সিরিয়ালি বলি, নাম্বার দিয়ে দিয়ে বলি। 1, সমাপিকা অসমাপিকা। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তারপর বলবো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। আরো আছে প্রযোজক ক্রিয়া। তাহলে হলো সকর্মক, সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক। আরেকটি ক্রিয়া বলবো আমরা, আরেকটা বলবো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, যদিও ক্রিয়াপদের শ্রেণী বিভাজনে
আমরা উপরের ক্লাসে আরো বেশি সংখ্যক শ্রেণী পাবো, কিন্তু ক্লাস 8-এর জন্য 8টা শ্রেণী নিয়ে কথা বলবো। তাহলে ক্রিয়াপদ 7টা শ্রেণী নিয়ে কথা বলবো। ক্রিয়াপদ 7 রকমের হতে পারে: সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। আসলে আমরা একটা একটা আলোচনা করি। সকর্মক ক্রিয়া কাকে বলে? ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদবিহীন কোনো বাক্য হতে পারে না। আমরা যে বাক্যই বলি না কেন, যে বাক্যই লিখি না কেন, সে বাক্যে একটি ক্রিয়াপদ থাকতে হয়। ক্রিয়াপদ ছাড়া বাক্য হবে না। কিন্তু কখনো কখনো দেখা যাবে আমি ক্রিয়াপদ ব্যবহার করেও বক্তার বক্তব্য সম্পূর্ণ হয় না। যদি কোনো ক্রিয়াপদ বাক্যে ব্যবহৃত হয়েও বক্তার বক্তব্য সম্পূর্ণ না হয়, তবে তাকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়া। আমি এটা আগে বলছি। যদি কোনো ক্রিয়াপদ বক্তার বক্তব্যকে সম্পূর্ণ করতে না পারে, তাকে বলবো অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো, আমি যদি বলি আমি ভাত খেয়ে, আমি একটা বাক্য লিখেছি আমি ভাত খেয়ে। লক্ষ্য করো, মনোভাব কি সম্পূর্ণ হয়েছে? বক্তার বক্তব্য কি সম্পূর্ণ হলো? না, হয়নি। কিন্তু আমি একটা ক্রিয়াপদ ব্যবহার করেছি, খেয়ে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যবহার করেও বাক্যটি সম্পূর্ণ হলো না। তাহলে যে ক্রিয়াপদ বক্তার বক্তব্যকে সম্পূর্ণ করতে পারে না, সেটি অসমাপিক ক্রিয়াপদ। বাক্যটাকে আমি সম্পূর্ণ করব। আমি যদি এভাবে লিখি, আমি ভাত খেয়ে এসেছি, খেয়াল করো, এটি একটি পূর্ণ বাক্য, এটি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশক বাক্য। এই বাক্যে মনোভাব সম্পূর্ণ হয়েছে। আমি দুইটা ভার্ব ব্যবহার করেছি, দুটা ক্রিয়াপদ, খেয়ে এসেছি। আমার আগের ক্রিয়াটি হচ্ছে, এটি হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়াপদ, অসমাপিকা, আর এটি হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। তাহলে মনে রাখতে হবে, যে ক্রিয়াপদ বক্তার বক্তব্যকে সম্পূর্ণ করে সেটি সমাপিকা ক্রিয়াপদ, যে ক্রিয়াপদ বক্তব্যকে সম্পূর্ণ করতে পারে না সেটি অসমাপিকা ক্রিয়াপদ। অসমাপিকা ক্রিয়া কখনোই বাক্য গঠন করতে পারে না। একটি পূর্ণ বাক্য গঠন করতে হলে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়াকে থাকতে হয়। ওকে, গেল সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আসলে আমরা পরের ধরন নিয়ে কথা বলি। নাম্বার 3, সকর্মক ক্রিয়া। কর্ম, কর্ম কাকে বলে? ইংরেজির অবজেক্টকে বাংলায় আমরা বলি কর্ম। বক্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, সেটি হচ্ছে কর্ম। যদি কোনো ক্রিয়াপদের কর্মপদ থাকে, তবে সেই ক্রিয়াপদকে আমরা বলি সকর্মক ক্রিয়া। যদি কোনো ক্রিয়ার কর্মপদ থাকে, তখন সেটিকে বলি সকর্মক ক্রিয়া। যেমন আমি ভাত খেয়েছি, দেখো খেয়েছি ক্রিয়াপদ। আপনাকে বলতে পারবে এটি কোন ধরনের ক্রিয়া? আমি যদি সমাপিকা অসমাপিকা দিয়ে প্রশ্ন করি, এটি কোন ধরনের, সমাপিকা ক্রিয়াপদ নাকি অসমাপিকা ক্রিয়াপদ? এটি সমাপিকা ক্রিয়াপদ, কারণ এই ক্রিয়াপদ বক্তার বক্তব্যকে সম্পূর্ণ করেছে। এখন এই যে সমাপিকা ক্রিয়াপদ, এই সমাপিকা ক্রিয়াপদের অবজেক্ট আছে কি নাই, কর্মপদ আছে কি? অবশ্যই আছে। খেয়েছি ক্রিয়াপদের কর্মপদ হচ্ছে ভাত। কি খেয়েছি? ভাত খেয়েছি। সুতরাং ভাত হচ্ছে আমার কর্ম। সুতরাং আমি এই ক্রিয়াকে এখন বলবো সকর্মক ক্রিয়া। তাহলে একই সঙ্গে কোন ক্রিয়া একই সঙ্গে সমাপিকা ক্রিয়া একই সঙ্গে সকর্মক হতে পারে। কার্য সম্পাদনের দিক থেকে এটি সমাপিকা ক্রিয়া, কার্যকে সম্পূর্ণ করেছে, বক্তার মনোভাব সম্পূর্ণ হয়েছে। আবার কর্মপদের উপর ভিত্তি করে এটি সকর্মক ক্রিয়া, কারণ এই কর্মের এই ক্রিয়াপদের কর্মপদ রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অকর্মক ক্রিয়া, কখনো কখনো দেখা যাবে কোন কোন বাক্যে কর্মপদ থাকে না, কোন কোন ক্রিয়ার কর্মপদ থাকে না। যেমন আমি যদি বলি মেয়েটি চোখে দেখে না,
মেয়েটি চোখে দেখে না, দেখে আমার ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের কোনো অবজেক্ট দেখতে পাচ্ছি না আমরা, কি দেখে না, কাকে দেখে না, নেই। সুতরাং এই সকর্মক ক্রিয়া এখন এই সমাপিকা ক্রিয়া, এটি মূলত সমাপিকা ক্রিয়া কার্য সম্পাদনের দিক থেকে, কারণ কার্যটা সম্পাদিত হয়েছে সেদিক থেকে এটি সমাপিকা ক্রিয়াপদ। আবার এই ক্রিয়াপদের আমরা কোনো কর্মপদ দেখতে পাচ্ছি না, সেই বিবেচনায় এটি অকর্মক ক্রিয়া। এটি অকর্মক ক্রিয়া, আমি এই দিক থেকে মিলিয়ে দিচ্ছি, এটি হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়াপদের কর্ম থাকে সেটি সকর্মক ক্রিয়া, আর যে ক্রিয়ার কর্ম থাকে না সেটি অকর্মক ক্রিয়া। ওকে, এখন আসো দ্বিকর্মক ক্রিয়া। কখনো কখনো কোনো কোনো ক্রিয়াপদের দুটো অবজেক্ট দেখতে পাই আমরা, সেক্ষেত্রে একটি অবজেক্ট বস্তুবাচক হয়ে থাকে আর একটি ব্যক্তিবাচক হয়ে থাকে। ধরো উদাহরণ দিচ্ছি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে ক্রিয়াপদ হচ্ছে কিনে দিয়েছেন, তাই তো? এখন লক্ষ্য করো, কি কিনে দিয়েছেন? বাবা কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। সুতরাং এটি একটা অবজেক্ট, এটি একটা অবজেক্ট, বাংলায় লিখব কর্ম। এটি একটি কর্ম। কাকে কিনে দিয়েছেন? আমাকে কিনে দিয়েছেন, সুতরাং এটিও কর্ম। তাহলে কিনেছেন ক্রিয়াপদের দুটো অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে আমাকে, একটি হচ্ছে কর্ম। লক্ষ্য করো, একটি কর্ম ব্যক্তিবাচক, একটি কর্ম বস্তুবাচক। আমাকে ব্যক্তিবাচক কর্ম, কলম বস্তুবাচক কর্ম। এক্ষেত্রে বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম, সুতরাং এটি মুখ্য কর্ম, এটি হচ্ছে মুখ্য কর্ম। আর দুঃখিত, বস্তুবাচক কর্মটি হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম, এটি গৌণ কর্ম। আবার এই কিনে দিয়েছেন ক্রিয়াপদের দুটো কর্মপদ রয়েছে বলে এই ক্রিয়াপদকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। এটি একটি দ্বিকর্মক ক্রিয়া, কারণ এর দুটো কর্মপদ রয়েছে। ওকে, আসো প্রযোজক ক্রিয়া, নাম্বার 5, দুঃখিত, নাম্বার 6, প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। আমি আবার বলছি, যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রীদের পড়াচ্ছেন, পড়াচ্ছেন ক্রিয়াপদ, তাই তো? এখন এই ক্রিয়াটি পরিচালিত হচ্ছে কার দ্বারা? শিক্ষক। এখানে খেয়াল করো, এই ক্রিয়াটি সম্পাদন হচ্ছে মূলত ছাত্রীদের দ্বারা, কাজটা মূলত করছে শিক্ষার্থীরা, ছাত্রীরা, এটা পরিচালনা হচ্ছে শিক্ষক কর্তৃক। সুতরাং আমি যে বলেছি, যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। শিক্ষকের পরিচালনায় ছাত্রীগণ কর্তৃক পড়ার কাজটি হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং পড়াচ্ছেন ক্রিয়াপদটি প্রযোজক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। তারপর আসলে যৌগিক ক্রিয়া, নাম্বার 7, যৌগিক ক্রিয়া। তোমাদের মনে আছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া? যখন অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে, কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, একটা বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। যেমন ধরো, তিনি বলতে লাগলেন, তিনি বলতে
লাগলেন। দেখো দুইটা ক্রিয়াপদ, বলতে একটা ক্রিয়াপদ, লাগলেন একটা ক্রিয়াপদ। বলো তো কোনটি সমাপিকা ক্রিয়া, কোনটি অসমাপিকা ক্রিয়া? বলতে এটি হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়াপদ, আর লাগলেন হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। আর দুটাকে একসাথে যখন আমি বলবো, একসাথে বলবো প্রযোজক ক্রিয়া। তাহলে একটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে যখন বিশদ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি বারে বারে দেখো, বইয়ের সাহায্য নাও। এই টপিকটি সম্ভবত চতুর্থ অধ্যায়ে রয়েছে, চর্চা করো, আশা করি বুঝতে সমস্যা হবে না। তবু কারো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, ধন্যবাদ।